আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম বেসিক ইংলিশ গ্রামারটাকে নিজের আয়ত্তের ভিতরে আনতে হলে কোন কোন বিষয়গুলোকে শিখতে হবে। সো তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমরা পড়া শুরু করব। আর সবার প্রথমে আমরা পড়ব হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন তো পার্টস অফ স্পিচটা কী এবং কয় প্রকার সেটা তো গতকালকে দেখে এসেছিলাম। পার্টস অফ স্পিচ কী, এখানে সব আমি চ্যাট জিপিটির মাধ্যমে করে নিয়েছি। পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যে প্রতিটি শব্দ তার কাজ অনুযায়ী যে শ্রেণীতে পড়ে, অর্থাৎ ইংরেজি ভাষার প্রতিটি শব্দের একটি কাজ আছে। কেউ নাম বোঝায়, কেউ কাজ বোঝায়, কেউ সংযোজন করে ইত্যাদি। মানে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটি একটা আলাদা আলাদা করে নাম আছে। সেই নামগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন এই নামগুলো যদি আমরা জানতে পারি তাহলে সেন্টেন্সটা আমাদের বাংলা অর্থ করা অনেক সহজ হয়ে যাবে। সো এই পার্টস অফ স্পিচটা আমাদেরকে সবার আগে শিখতে হবে, তারপরে সে গ্রামারের অন্যান্য অংশ। সো পার্টস অফ স্পিচ এই কাজ অনুযায়ী শব্দগুলি আট ভাগ করা হয়েছে কি, নাউন, প্রোনাউন, ভার্ব। এই যে নাম বোঝায়, নাউন প্রোনাউন নামের বদলে বসে, নাউনের বদলে বসে। এভাবে প্রত্যেকটা আমরা একে একে শিখবো। তো আজকের মূল বিষয়টা কি, নাউন। নাউন মানে কি, এখানে নামবাচক শব্দ। নাউনের সংজ্ঞা, ডিফিনিশন: A noun is a word that is used as the name of a person, place, thing or idea. অর্থাৎ যে শব্দ দ্বারা মানুষ, প্রাণী, বস্তু, স্থান, সময় বা কোনো ভাব বোঝায় তাকে নাউন বলে। ব্যাপারটা মুখস্থ করে নিতে হবে। এটা আসলে মুখস্থ করে নেওয়ার কোনো বিষয় না। নাউন হচ্ছে নাম। কোনো কিছু নাম যখন বুঝাবে তখন সেটা নাউন, কিন্তু শুধু প্রাণীর নাম কিংবা মানুষের নাম সেটা তো নয়। স্থান, বস্তু বা কোনো ভাব, মানে এমন এক, আস্তে আস্তে আমরা সব বুঝবো। সেটা উদাহরণ দিয়ে দেখি। কি, পিপুল, রিনা, টিচার, বয়। প্লেস কি, ঢাকা, স্কুল, রিভার, আরও তো প্লেস আছে দুনিয়ার সব। আর থিং, বুক, পেন, চেয়ার, আইডিয়া আর ফিলিং, লাভ, অনেস্টি, অ্যাঙ্গার। তো সবার শেষের যে বিষয়টা, এটা দিয়ে অনেকটা মানুষ বুঝতে ভুল করে। লাভ, লাভ তো আবার ভার্ব। অনেস্টি, অ্যাঙ্গার, এগুলো যাই হোক, এগুলো সব নাউন। আর লাভটা ভার্ব, কিন্তু এটা যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এগুলো এক্সাম্পল দেওয়ার সময় আমরা বুঝে যাব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রিনা ইজ এ গুড গার্ল। রিনা একজন ভালো মেয়ে। এখানে নাউন কি, রিনা, কারণ নাম। আবার গার্ল, গার্লও নাউন। সেটা কেন হলো সেটা আমরা পরবর্তী নাউনের প্রকারভেদ যখন দেখব তখন অবশ্যই বুঝবো। দ্য ক্যাট ইজ লিভিং, বিড়ালটি ঘুমাচ্ছে। ক্যাট, নাউন। লাভ ইজ পাওয়ারফুল, লাভ ইজ পাওয়ারফুল, ভালোবাসা শক্তিশালী। লাভ ইজ পাওয়ারফুল। সো লাভ ইজ পাওয়ারফুল, ভালোবাসা শক্তিশালী। ভালোবাসা এখানে নাউন হিসেবে ব্যবহার করেছে, এটা একটা ফিলিং, আর এটাকে এখন এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সো নাউনের প্রকারভেদ, নাউন পাঁচ প্রকার। পাঁচ প্রকার কি কি সেটা আমরা এখন ধাপে ধাপে শিখব। প্রথমে প্রপার নাউন। আর এই পাঁচ প্রকার নাউনগুলো তোমাদের মুখস্থ করে নেওয়া উচিত, যদিও মুখস্থ না করে নাও, প্রতিটা জিনিস একবার করে দেখে নিলে এভাবে আস্তে আস্তে নিজের মাথার ভিতরে পুরোপুরি ঢুকে যাবে। প্রপার নাউন, বিশেষ নাম। প্রপার, কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট বস্তুর নাম বোঝায় প্রপার নাউন দ্বারা। এগুলো প্রথম পক্ষ সবসময় বড় হাতের হয়, হ্যাঁ সবসময় বড় হাতের হয়। উদাহরণ, রিনা, ঢাকা, জানুয়ারি, বাংলাদেশ, দ্য পদ্মা রিভার। কেন, এগুলো একদম নির্দিষ্ট, কারণ এগুলোকে তুমি নির্দিষ্টভাবে চেনো। সো এগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন রিনা লিভস ইন ঢাকা, রিনা একটা নির্দিষ্ট মানুষ। লিভস ইন ঢাকা, নির্দিষ্ট জায়গা ঢাকা। সো এগুলো হচ্ছে প্রপার নাউন, রিনা ঢাকায় থাকে। এখানে একটা বোনাস টিপস দেওয়া আছে কি, যার নাম শুনে আমরা ঠিক বুঝতে পারি কে বা কোথায়, সেটা প্রপার নাউন। ঠিক আছে, যার নামটা শুনলে কিংবা যে জায়গাটার নাম শুনলে বোঝা যাবে যে এই জায়গাটা কোথায়, আমরা জানি, আমরা বুঝি, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। এরপরে আছে হচ্ছে কি, কমন নাউন, জাতিবাচক নাম। কোনো ব্যক্তি বা বস্তুকে সাধারণভাবে বোঝায়, নির্দিষ্ট করে না। এটা একটা সাধারণ বিষয়, কমন, কমন নাউন। সেক্ষেত্রে উদাহরণগুলো কি আছে, বয়, সিটি, রিভার, টিচার, কান্ট্রি। দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, সেগুলো বয়। অনেক শহর আছে, সিটি, রিভার, নদী অনেক আছে, এরকম। সো এখানে এক্সাম্পল, এ বয় ইজ প্লেয়িং ইন দ্য পার্ক। বয় আর পার্ক দুটাই কমন নাউন। কেন,
একজন ছেলে পার্কে খেলছে, কোনো নির্দিষ্ট কোনো ছেলেকে তো বলা হয়নি, একজন ছেলে, ছেলেটা কে সেটা তো নির্দিষ্ট করে বলা হয়নি। আবার পার্ক, পার্ক তো এটাও তো নির্দিষ্ট করে বলা হয়নি কোন পার্কে খেলতেছে, সুতরাং এগুলো কমন, স্বাভাবিক। আহ কি টিপস, একই জাতের অনেক কিছুকে একসাথে বোঝালে সেটা কমন নাউন। এটা এটা এখন মাথার ভিতর রাখার দরকার নেই, তো পরবর্তীতে আমরা পড়বো কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম। একসঙ্গে অনেকগুলা বোঝাই যাচ্ছে, সমষ্টিবাচক কালেকটিভ। একাধিক ব্যক্তি বা বস্তুকে একসাথে দল হিসেবে বোঝায়। উদাহরণ টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি, ক্রাউড। টিম দল, ক্লাস শ্রেণী, শ্রেণীকক্ষের ভিতরে তো আর একজন থাকে না, অন্ততপক্ষে কমসে কম অনেকগুলো তো থাকতেই হবে। তারপরে ফ্যামিলি, ফ্যামিলির তো একটা মানুষ মিলে হয় না, তখন তো অ্যালোন হয়ে যাবে একটা মানুষ যদি হয়। আর্মি, আর্মি কতগুলো হয় সেনাবাহিনী। উদাহরণ বাক্য আর ক্লাস ইজ ভেরি নয়েসি, ক্লাস অনেক ছাত্র একসাথে, তাই কালেকটিভ নাউন। আমাদের ক্লাসটি খুবই কোলাহলপূর্ণ। লাইট কমে গেল কেন, লাইটটা একটু বাড়াই দেয়। একটি গ্রুপ বা টিম বোঝালে সেটা কালেকটিভ নাউন। একটা গ্রুপ বা টিম বোঝালে মানে অনেকগুলো লোক একসঙ্গে যখন একটা কাজ করে তখন সে অনেকগুলো লোকটাই হচ্ছে কালেকটিভ নাউন, মানে একটা দল। এরপর আছে কি, এখন এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখে আসলাম? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এরপর শিখবো কি অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক নাম। যে জিনিস চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুভব করা যায়, অনুভবে বুঝে নিও। লাভ, অনেস্টি, অ্যাঙ্গার, ফিয়ার, উইজডম, বিউটি, এগুলো আসলে চোখে দেখা যায় না। অনেস্টি মানে সততা, অ্যাঙ্গার রাগ, ফিয়ার ভয়, এগুলো আসলে দেখার জিনিস, এটা শুধু অনুভব করার জিনিস। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কিন্তু দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, সততাই সর্বোত্তম নীতি। এটা কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনুভব করার বিষয়। আমরা এখন নাউন শিখতেছি, এরপর প্রোনাউন শিখবো, তখন তারপরে ভার্ব। এই পার্টস অফ স্পিচগুলো শেখার পরে আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার শিখবো না, তখন আমরা বুঝবো যে নাউনটা কোনটা কোন নাউন। কারণ সেন্টেন্স স্ট্রাকচার ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে যেটা থাকে সেটা তো অবশ্যই নাউন নাহলে প্রোনাউন হতে হবে। সো এই নাউন প্রোনাউন এই বিষয়গুলো এখন এই জন্যই শেখা আমাদের জরুরি। সো আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা এই নাউনের যে প্রপার কমন এগুলা দেখতেছি, এগুলো প্রত্যেকটারই 10টা 15টা করে এক্সাম্পল দিয়ে আমি একটা পিডিএফ ফাইল আপলোড করে দেবো, তো সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। আর টিপস দেওয়া আছে, যা হৃদয়ে টের পাওয়া যায়, চোখে দেখা যায় না, তা অ্যাবস্ট্রাক্ট নাউন। অবশ্যই এটা দেখার কিছু নেই, সবই অনুভবের বিষয়, লাভ অনুভবের বিষয়। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল পদার্থ, পদার্থবাচক নাম। যেসব পদার্থ বা বস্তু দিয়ে কিছু তৈরি করা হয় সেগুলো ম্যাটেরিয়াল নাউন। এগুলো খুবই সহজ বিষয়। গোল্ড, আয়রন, সিলভার, মিল্ক, উড, ওয়াটার। গোল্ড, আয়রন, সিলভার, মিল্ক, উড, ওয়াটার, এগুলো সবগুলো একটা করে পদার্থ, এই পদার্থগুলো দিয়ে আবার অনেক কিছু তৈরি করা যায়। যেমন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, গোল্ড ম্যাটেরিয়াল নাউন। সোনা একটি মূল্যবান ধাতু, সোনা দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায়, সোনার কানের, নাকের, হাতের। এখন টিপস, যে বস্তু অন্য কিছু বানাতে কাজে লাগে সেটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন এক পলকে সব কিছু দেখে নিই, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম। এতক্ষণ পর্যন্ত আমরা নাউন পড়লাম। নাউন কয় প্রকার? প্রপার, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়ালস। প্রপার নাউন নির্দিষ্ট নাম, কমন নাউন সাধারণ নাম, সাধারণ। তারপরে কালেকটিভ নাউন দল বা গ্রুপ, অ্যাবস্ট্রাক্ট অনুভূতির নাম, ফিলিংস। ম্যাটেরিয়াল পদার্থের নাম। এখন কয়েকটা অনুশীলনী প্র্যাকটিস, অনুশীলন। নিচের বাক্যগুলো থেকে নাউন চিহ্নিত করে এবং বলো কোন ধরনের নাউন। চলো দেখি। দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। সূর্য, সূর্য কি আরো আলাদা করে আছে নাকি? সূর্য তো একটাই, নির্দিষ্ট, প্রপার। আচ্ছা, এরপর এটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি আমাকে বলে দিতে হবে? অনেস্টি সত্যতাই সর্বোত্তম নীতি, দেখা যায়? দেখা তো যায় না, অনুভবের বিষয়। সো এটা কি নাউন, এটা কি বলে দিতে হবে? এটা বলে দেওয়ার কোনো দরকার নেই।
মাই ফ্যামিলি লিভস ইন ঢাকা। মাই ফ্যামিলি লিভস ইন ঢাকা। ফ্যামিলিতে কিন্তু একটা মানুষ থাকে না ভাইয়া, ফ্যামিলিতে অনেকগুলো মানুষ থাকে, সুতরাং এটা একটা দল। এটাও বুঝে নাও, না হলে উপর থেকে গিয়ে দেখে এসো, ভিডিও স্কিপ করে ভিডিও পার করে আবার সামনে গিয়ে দেখে এসো। গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। গোল্ড, সোনা, মেটাল ম্যাটেরিয়াল বলে দিলাম। দ্য বয় ইজ ইটিং দ্য অ্যাপল। দ্য বয় ইজ ইটিং অ্যান অ্যাপল। ছেলেটি একটি আপেল খাচ্ছে। কোন ছেলে নির্দিষ্ট করে বলা হয়নি, একটি ছেলে। এখন কোন ছেলে সেটা তো বলা হয়নি। সো আজকে আজকের এই ভিডিওটা দেখার পরে কি লাভ হবে, তুমি এখন জানো নাউন কি এবং কয় প্রকার। আর 2 নম্বর হচ্ছে, এখন তুমি যে কোনো বাক্যে নাউন চিহ্নিত করতে পারবে, অবশ্যই নাউন চিহ্নিত করতে পারবে। তারপরে কি প্রপার কমন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল, সব ধরন আলাদা করতে পারবে। আলাদা করতে পারবে, আলাদা করতে পারলে কি না পারলে কি, কিন্তু অবশ্যই তোমাকে নাউন চিনতে হবে। পরবর্তীতে হায়ার ক্লাস 6, 7, 8, 9, 10 কিংবা হায়ার স্টাডিজ যাই বলো না কেন, প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই নাউন তোমাকে চিনে রাখতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা প্রোনাউন শিখবো, তারপরে ধীরে ধীরে সবগুলো শিখবো। সো ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ বাই।